বুবলিকে নিয়ে চরম অশান্তিতে শাকিব খান। আমার জীবনটা যেন জাহান্নাম বানিয়ে দিয়েছে। শাকিব খান ও শবনম বুবলিকে ঘিরে আলোচনা যেন থামছে না। ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সেখানে শাকিব খানকে উদ্ধৃত করে বলা হয়েছে বুবলিকে নিয়ে তিনি নাকি খুবই অশান্তিতে আছেন এবং তার জীবন নাকি জাহান্নামের মতো হয়ে গিয়েছে। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বক্তব্য। জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড। অন্যতম জনপ্রিয় অভিনেতা যাকে নিয়ে সবসময় বিতর্ক যেন থামছেই না। কখনো বুবলিকে নিয়ে, কখনো আবার অপু বিশ্বাসকে নিয়ে। তাদের ব্যক্তিগত সম্পর্ক, বিয়ে এবং সন্তানকে ঘিরে অতীতে বহুবার সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে। আর সেই কারণে তাদের নিয়ে নতুন বক্তব্য সামনে এলেই মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যে শাকিব খানকে এমন কিছু কথা বলার দাবি করা হচ্ছে যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড়। আমি বলেছি না আমার লোক বলেছে, সেটা কে বলেছে ভাই আমরা শুনে। কেউ বলছেন এটি শাকিবের ক্ষোভের বহিঃপ্রকাশ, আবার কেউ বলছেন বক্তব্যটি পুরোপুরি প্রেক্ষাপটের বাইরে ছড়ানো হতে পারে। তাই সত্যতা যাচাই ছাড়া কোনো দাবিকে চূড়ান্ত হিসেবে নেওয়া ঠিক হবে না। ভাইরাল হওয়া দাবি মূলত বুবলিকে নিয়ে শাকিব খানের অসন্তোষের কথাই তুলে ধরা হয়েছে। দাবিটি সত্য হলো প্রশ্ন উঠেছে কি এমন ঘটেছে যার কারণে শাকিব খানকে এত বিরক্ত দেখা যাচ্ছে। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও, ছোট অংশ, কোনো পোস্টের ক্যাপশন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বক্তব্য দেখে পুরো ঘটনা বোঝা সম্ভব নয়। কারণ অনেক সময় পুরনো সাক্ষাৎকার নতুন অংশ কেটে আবার নতুন করে ঘষা মাজা করে ছড়িয়ে পড়ে। আবার কখনো একটি বক্তব্যের আগে পরে থাকা গুরুত্বপূর্ণ কথাগুলো বাদ দিয়ে মাঝখানের কিছু মশলা লাগানো কথাই যেন ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ফলে দর্শকদের জন্য সবচেয়ে জরুরি হলো ভিডিওটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট ব্যক্তি সরাসরি বক্তব্য যাচাই করা অবশ্যই উচিত। শাকিব খান ও বুবলিকে নিয়ে মানুষের আগ্রহের অন্যতম কারণ তাদের দীর্ঘদিনের আলোচিত সম্পর্ক। সম্প্রতি দেখা গিয়েছে শবনম বুবলি আবারও মা হয়েছেন, যার কারণে নাকি একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে। এবার শাকিব খানের সাথে আবারও দূরত্ব বেড়েছে শবনম ইয়াসমিন বুবলির। শবনম বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে তার দ্বিতীয় বাচ্চার কন্যা সন্তানের জানানটি দিয়েছেন, যেটা শাকিব খান মোটেও পছন্দ করেননি এবং ট্যাগও মেরেছিলেন শাকিব খানকে। তবে সম্প্রতি শাকিব খান কোনো টিভি প্রোগ্রাম বা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কোনো জায়গায় তার সন্তান সম্পর্কে কোনো কিছু ক্লিয়ার করেনি। তবে এটা দেখে বোঝা যায় না যে সেই সন্তান শাকিব খানের নয়। তবে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ এবং নিউজ পোর্টালে দাবি করা হচ্ছে আসলে কি শাকিব খান এই সন্তানের বাবা। এই বিষয়টি নিয়ে শাকিব এবং বুবলির মধ্যে বিভিন্ন কলহ চলছে এবং সাংসারিক জীবনও বিদ্বেষ উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে এই বক্তব্য যদি সত্যি শাকিব খানের হয়ে থাকে তাহলে এর পেছনের কারণ কি? কেন বুবলিকে নিয়ে এমন কঠিন মন্তব্য করার পরিস্থিতি তৈরি হলো? এটা কি শুধুই ব্যক্তিগত ক্ষোভ, নাকি পেছনে রয়েছে দীর্ঘদিনের কোনো বিরোধ, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটি আসলে অন্য কোনো প্রসঙ্গ থেকে নেওয়া? এই প্রশ্নগুলো আমি যে মানুষটাকে বিয়ে করেছি তখন তো সে শুধুমাত্র আমার হাজবেন্ডই ছিল, আমি তাকে সিঙ্গেলই দেখেছি। যখন আমার তার সাথে বিয়ে হয়েছে তখন সে অলরেডি ডিভোর্স, তখন শুধু সেই সিঙ্গেল ছিলেন, তখন তার আশেপাশে কোনো কিছু আমি দেখিনি। আর দেখলেও তো আমার প্রশ্নই ওঠে না সেই জায়গাটাতে যাওয়ার। তো এখনো যেন স্পষ্ট নয়, ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ শাকিব খান এখনো কোনো কিছু ক্লিয়ার করছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ সাধারণ জনগণ তারা সবসময় চেয়েছে তারা ভালো থাকুক এবং তাদের সন্তান নিয়ে তাদের জীবনটাও সুন্দর হোক, কিন্তু তাদের জীবনে এত নাটকীয়তা যে দর্শক শ্রোতারাও কনফিউজড হয়ে যায় কি করবে, কি ভাববে, কি বা মন্তব্য করবে। তবে একটি বিষয় পরিষ্কার, শাকিব খান ও বুবলিকে ঘিরে মানুষের আগ্রহ এখনো ব্যাপক। তাদের নিয়ে নতুন কোনো বক্তব্য সামনে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় আলোচনা। তবে কি এবার আবারও শুরু হয়েছে আলোচনা? তবে কি এবার বিচ্ছেদের ঘন্টা বাজবে, নাকি সবকিছু আবার ঠিক হয়ে যাবে নতুন সন্তানের মুখের দিকে তাকিয়ে? তো বন্ধুরা, বুবলিকে নিয়ে শাকিবের খানের কথিত এই মন্তব্য সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করে আপনারা এই বিনোদন জগতের সবচেয়ে বড় আপডেট সবার আগে পাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।